নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ নিরামিষের রেসিপি। তো রেসিপিটির নাম হলো এঁচোড় দিয়ে ছোলার ডালের তরকারি। চলো বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ না করে আমি রেসিপিটি কেমন করে বানাই। এখানে 100 গ্রামের মতন ছোলার ডাল নিয়েছি এবং ছোলার ডালটিকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি সবার সাথেই খুব সুন্দর যাবে। এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এই দুর্দান্ত ছোলার ডাল দিয়ে এঁচোড়ের রেসিপি। ডালটি খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এরপর 1 মগ প্রেসার কুকারে জল দিয়ে ছোলার ডালটি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর দেব 1 চামচের মতো নুন, আর দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারের ঢাকনা সিটি দেওয়ার জন্য লাগিয়ে দেব। এখানে আমি 7টা প্রেসারে সিটি মেরে নেব। এরপর আমরা এঁচোড়ে চলে আসি। এঁচোড়টি প্রথমে কেটে নেব খুব সুন্দর করে ফালি দিয়ে। দেখো বন্ধুরা, এঁচোড়টা কিন্তু দারুণ কচি ছিল এবং খুব সুন্দর ছিল। এরপর এঁচোড়ের একদিকটা কেটে নেব। তার আগে হলুদ জল করে নিচ্ছি। একটি ছোট বাটির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে হলুদ দিয়ে এঁচোড়টা ডুবিয়ে দিলাম কেটে রাখা। তাহলে এঁচোড়টা কালো হবে না হলুদ জলে ডুবিয়ে রাখলে। তোমরাও বন্ধুরা এরকম করে এঁচোড় কেটে হলুদ জলে ডুবিয়ে রাখবে, দেখবে এঁচোড়টা একদমই কালো হবে না। এরপর আমরা চলে আসছি প্রেসারে। 5 থেকে 6টা সিটি মেরে দমে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং একদমই ঘাটা ঘাটা হয়ে যায়নি। দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটি নামিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে। এরপর আবারও প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিলাম 1 মগের মতন, দিয়ে এখানে এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি। সত্যি কথা বন্ধুরা, আমরা তো অনেক রকমের অনেক রেসিপি খেয়েছি এঁচোড়ে, কিন্তু এরকম ছোলার ডাল দিয়ে দুর্দান্ত রেসিপি খাইনি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, গোটা গরম মশলা দিলাম 1 চামচের মতন, গোটা জিরে দিলাম, দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। একটা স্পেশাল মশলা করে নিচ্ছি এই রেসিপিটির জন্য। দিয়ে খুব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। তেলটা গরম হতেই গোটা জিরেটা খুব সুন্দর করে ভেজে নেব, প্রথমে একটু লাল লাল করে। দিয়ে ভাজা হয়ে গেছে জিরেটা। এরপর এর মধ্যে একটা আলু বক্স করে কেটে দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আর এখানে 4টে সিটি মেরেছিলাম প্রেসারে, দিয়ে সিটি মেরে দমে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো বন্ধুরা, জলটা ঝরিয়ে নিচ্ছি এঁচোড়ে। আর এখানে আলুটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। ছোট বাটি নিয়ে সব রকম মশলা তৈরি করে নিচ্ছি। তাই 1 চামচের মতন গুঁড়ো জিরে নিলাম, 1 চামচের মতন ধনে গুঁড়ো নিলাম, 1 চামচের মতন হলুদ গুঁড়ো নিলাম, আর নেব 1 চামচের মতন আদা বাটা, আর নিয়ে নেব 2 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে তৈরি করে নেব। দিয়ে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। প্রথমে দেখো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একটি দুর্দান্ত রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা। এরপর মশলার জলটা দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে কষে নেব। এরকম করেই 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। দেখো বন্ধুরা, কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এখানে আমি অর্ধেক এঁচোড় দিয়ে রেসিপিটি করেছি। দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে মশলাটাকে আবারও ভালো করে এঁচোড় দিয়ে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। আমি যেমন করে করছি তোমরাও সেরকম করে করবে। দিয়ে সামান্য পরিমাণে নুন দেব, তোমরা স্বাদ মতন নুনটা দেবে। এখানে আমি 1 চামচের মতন নুন দিয়েছি। দিয়ে নুন দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এঁচোড়টা আমার খুব সুন্দর করে এখানে কষানো হয়ে গেছে।
এরপর সেদ্ধ করে রাখা ছোলার ডালটি দিয়ে দিচ্ছি এঁচোড়ের ওপর, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। এই রেসিপিটি কিন্তু একটি দুর্দান্ত রেসিপি বন্ধুরা, ভাত রুটির সঙ্গে কিন্তু দারুণ যাবে। আর নিরামিষের দিনে যদি এরকম একটি দুর্দান্ত রেসিপি হয় তাহলে তো জমেই যায়। দিয়ে পরিমাণ মতন একটু সামান্য জল দিলাম, হাফ গ্লাসের মতন, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব হালকা হাতে খুব সুন্দর করে। দিয়ে এরকমই ফুটতে দিয়ে দেবো 4 থেকে 5 মিনিট, যেহেতু এখানে আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম। এরপর যে স্পেশাল গোটা মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে মশলাটা। দিয়ে এর মধ্যে দিয়ে দেব এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটি। মশলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। সত্যি কথা বন্ধুরা, এই মশলাটা দেওয়ার পরে রেসিপিটির স্বাদ কিন্তু আলাদাই হয়ে গেছিল। এত সুন্দর টেস্ট হয়েছিল না বন্ধুরা, মনে হচ্ছিল যে শুধু শুধুই খেয়ে নিই। সত্যি কথা বন্ধুরা, রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত রেসিপি। আমার রেসিপি এখানেই কমপ্লিট এঁচোড় দিয়ে ছোলার ডালের। এরপর আমি এঁচোড় দিয়ে ছোলার ডালের রেসিপিটিকে একটি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা, রেসিপিটি কিন্তু অসাধারণ রেসিপি। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর যারা যারা আমার প্রিয় বন্ধুরা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক দিয়ে যেও। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে আবার নতুন ভিডিও।